অনেক দিন আগের কথা। পরীদের একটি রানী ছিল। তার দুইজন কন্যা ছিল। একজনের নাম ছিল লালপরী, অন্যজনের নাম ছিল নীলপরী। তাদের মা একদিন তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ডাকলো এবং বলল, লালপরী, নীলপরী, তোমরা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো। তোমরা এখন বাইরে ঘোরাঘুরি কম করবে আর পৃথিবীতে খুব কম যাবে। তার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ অনেক লোভী হয় এবং মানুষের মধ্যে ছেলেরা পরীদের জন্য পাগল। তাই তোমরা এখন থেকে সাবধানে থাকবে। তাই নাকি মা? আচ্ছা মা, ঠিক আছে, আমরা এখন থেকে অনেক সাবধানে থাকবো। মা, আমার পরিরাজ্যে বসে থাকতে ভালো লাগে না। আমার পৃথিবীতে ঘোরাফেরা করতে ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে পৃথিবীতে ঘুরতে যাব। নীলপরী, তুমি আমার কথা শোনো। কখনো পৃথিবীতে যেও না। মানুষেরা তোমাকে দেখতে পেলে তোমার অনেক বড় ক্ষতি করে দিবে। না মা, আমার ক্ষতি কেউ করতে পারবে না। আমি অনেক সাবধানে থাকব এবং সাবধানে চলাফেরা করব। আমার শরীরে মানুষের শরীর থেকে অনেক বেশি শক্তি আছে। আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। এরপর নীলপরী তার মায়ের কথা না মেনে পৃথিবীতে চলে আসে। একজন রাখাল ছেলে নদীর পাড়ে প্রতিদিন গরু চড়াতে আসে। তার নাম ছিল নিখিল। সে একদিন গরু চড়াতে দিয়ে নদীর পাড়ে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল। ঠিক তখনই নীলপরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে রাখাল ছেলের বাঁশির আওয়াজ শুনতে পেল এবং বলতে লাগলো, কে এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছে? আমার এই সুরটা অনেক ভালো লাগছে। যাই তো, কাছে গিয়ে দেখি কে এত সুন্দর করে বাঁশি বাজায়। তোমার নাম কি? তুমি এত সুন্দর করে বাঁশি বাজাও কি করে? আমার নাম নিখিল। আমার বাঁশির সুরকে সকলেই সুন্দর বলে। এটা আল্লাহ তাআলার দান। কিন্তু আপনি কে? আপনাকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না। আমি হলাম নীলপরী। আমি পরিরাজ্যের বড় কন্যা। আমি তোমার বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে আর একটু বাঁশি বাজিয়ে শোনাবে? হ্যাঁ, অবশ্যই শোনাবো। তুমি আমার পাশে এসে বসো, আমি বাঁশি বাজাচ্ছি। ঠিক আছে, তুমি বাঁশি বাজাও। তোমার ওই মিষ্টি বাঁশির সুর আমি এখান থেকে শুনছি। নিখিল বাঁশি বাজাতে শুরু করলো আর নীলপরী শুনে মুগ্ধ হয়ে গেল। তারপর থেকে নিখিলের বাঁশির সুর শোনার জন্য কিছুদিন পর পর পরীটি আসত। এইভাবে এক সময় তারা দুজনে একে অপরের মায়ায় পড়ে যায়। হঠাৎ করে একদিন নীলপরী বলছিল, নিখিল, তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমাকেও আমার অনেক ভালো লাগে। নিখিল, আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার আপন কেউ নেই। আমি একটা ছোট্ট ঘরে থাকি একা। তুমি কি আমার ছোট্ট ঘরে থাকতে পারবে? হ্যাঁ, আমি পারবো। আর আমি তোমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিব। তুমি ওইগুলো বিক্রি করে ভালো একটা বাড়ি বানাবে। পরে আমরা দুজন সেখানে থাকবো। তারপর নীলপরী নিখিলকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে ওইখান থেকে চলে গেল। নিখিল সেই স্বর্ণ মুদ্রাগুলো বাজারে বিক্রি করে অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করলো। তার কিছুদিন পরে নীলপরী আসলো এবং বাড়িটি দেখে বলল, আহ নিখিল, বাড়িটি দেখে অনেক সুন্দর হয়েছে। বাড়িটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তুমি সত্যি বলছো? তোমার অনেক ভালো লেগেছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা আসো, আমরা বিয়ে করে ফেলি। আমি আর পরিরাজ্যে যাব না। ঠিক আছে, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলবো। কিন্তু তোমার যদি এমন ডানা থাকে তাহলে তো মানুষ দেখলে অনেক সমস্যা করবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ডানাগুলো খুলে ফেলছি এবং পোশাকগুলো পরিবর্তন করে ফেলছি। তারা কিছুদিন পর বিয়ে করে সুখে শান্তিতে সংসার শুরু করলো। তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসতো। ঠিক
তার কিছুদিন পর লালপরি তার খুঁজে পৃথিবীতে আসলো এবং নীলপরীকে দেখে অবাক হয়ে গেল। তারপর নীলপরি দ্রুত পরিরাজ্যে চলে গেল। মা, নীলপরি তো আর আমাদের মাঝে আসবে না। সে পৃথিবীতে একজন ছেলেকে বিয়ে করে সেখানে সংসার শুরু করেছে। কি বলো? তুমি কি সত্যি সত্যি দেখে এসেছো? হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি। সে মানুষের সঙ্গে বিয়ে করে সেখানে সংসার করছে। কি বলো? নীলপরি এত বড় সাহস কোথায় পেল? সে পরী হয়ে মানুষকে বিয়ে করে? লালপরি, আমরা কালকে পৃথিবীতে যাব। আচ্ছা মা, ঠিক আছে। পরের দিন নিখিল কাজে চলে যাওয়ার পর তারা দুজন পৃথিবীতে নীলপরির বাড়ির সামনে গেল এবং নীলপরি তাদের দেখে বলে উঠল, রে মা, লালপরি কেমন আছো তোমরা? আমাদের তুমি ভালো থাকতে দিলে কোথায়? সত্যি তোমার জামাই অনেক ভালো একজন মানুষ। করো তুমি, তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম। এমন কাজ পরিরানীর কন্যা হয়ে তুমি কিভাবে করলে? মা, নিখিল সত্যি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমি আর পরিরাজ্যে যাব না। আমার দেখি খুব বেশি সাহস হয়ে গেছে। তুমি খুব ভালো করেই জানো পরিরাজ্যে কেউ মানুষকে বিয়ে করলে আমাদের পরিরাজ্যে অভিশাপ লাগে। তোমার সুখের জন্য আমি রাজ্যের সব পরিদের তো ক্ষতি করতে পারবো না। আমার সাথে তোমাকে যেতেই হবে। না মা, নিখিলকে ছেড়ে আমি যাব না। আমি ওর সাথেই পৃথিবীতে বাকি জীবন থাকতে চাই। আমাকে নিয়ে যেও না তোমরা। তোমাকে আমাদের সাথে যেতেই হবে, আর পাগলামি করো না। চলো আমাদের সাথে। তারপর নীলপরি যেতে চাইল না। তখনই পরীর রানী তার জাদু শক্তি দিয়ে নীলপরিকে আগের উপর ফিরিয়ে আনলো এবং বেহুশ করলো। তারপর তাকে পরিরাজ্যে নিয়ে গেল এবং তার সকল পরীর ক্ষমতা কেড়ে নিল। লালপরি, তুমি এখন থেকে নীলপরির খেয়াল রাখবে। এখন ও আর কোথাও যেতে পারবে না। নীলপরির সব ক্ষমতা আমি কেড়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে মা, আমি এখন থেকে নীলপরির খেয়াল রাখবো। তারপর নীলপরির জ্ঞান ফিরতেই নীলপরি বলতে শুরু করলো, আমি নিখিলের কাছে যাব মা। মা, আমাকে নিখিলের কাছে যেতে দাও। তুমি এখন থেকে কোথাও যেতে পারবে না। তোমাকে পরিরাজ্যে থাকতেই হবে। বুঝেছো আমার কথা? অন্যদিকে নিখিল সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি এসে নীলপরিকে না দেখতে পেয়ে ভেঙে পড়ল আর বলতে লাগলো, কি হয়ে গেল আমার সাথে এসব? তাহলে কি আমার নীলপরীকে তার মা ও বোন পরিরাজ্যে নিয়ে গেছে? আমি এখন একা একা কিভাবে থাকবো আমার নীলপরীকে ছাড়া? দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। নীলপরি কোনো খাবার না খাওয়ার কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অন্যদিকে নিখিলেরও একই অবস্থা। সে এখন গরু চড়ায় না, বাড়িতে উদাস হয়ে বসে থাকে শুধু। তার কিছুদিন পর পরী রানী লালপরীকে বলছিল, আমার মেয়ে নীলপরিটার এমন অবস্থা দেখতে আর ভালো লাগছে না। প্রায় মারা যায় অবস্থা হয়ে গেছে তার। মা হয়ে আমি এসব সহ্য করতে পারছি না। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আপুর এমন অবস্থা দেখে আমারও ভালো লাগছে না। মা, তুমি আপুর জন্য মহারানীর পরীর কাছে কথা বলো, দেখো কি বলে। ঠিক বলেছ, আমি কালকেই মহারানী পরীর সাথে দেখা করতে যাব। তারপর পরীর রানী তাদের মহারানী পরীর সাথে দেখা করতে গেল এবং নীলপরীর সকল কাহিনী তাকে বলল। এসব শুনে মহারানী পরী তাকে বলল, তোমার মেয়ে মানুষের কাছে যেতে পারবে, কিন্তু তার পরীর সকল ক্ষমতা নষ্ট করে যেতে হবে। তাহলে পরী রাজ্যে কোনো অভিশাপ আসবে না, আর সে কোনোদিন পরীও হতে পারবে না। আমার মেয়ে সকল পরী ক্ষমতা নষ্ট করে দেন মহারানী, আর না হলে আমার মেয়ে না খেয়ে মারা যাবে। তারপর মহারানী নীলপরীর সকল ক্ষমতা কেড়ে নিল এবং নীলপরী মানুষ হয়ে গেল। পরে পরীর রানী তাকে পৃথিবীতে নিখিলের কাছে নিয়ে গেল। নিখিল নীলপরীকে পেয়ে অনেক খুশি হয়ে গেল আর তারা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই। বাই বাই।